ম্যাডাম আসতে পারি? হ্যাঁ আসো। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ এখানে বসো। বুঝবো। তোমাদের যে জন্য ডাকছিলাম, কারণ কি অফিসে তো সবসময় লোকজন থাকে আর সব কথা তো অফিসে বলা যায় না, ঠিক আছে? আসলে না কি করে যে বলি, আসলে না তোমার আমার এমনিতে খুব ভালো লাগে আর বোঝোই তো ভালো লাগা ভালো করা জিনিসটা কিন্তু, আর এইসব কথা তো অফিসে বলা যায় না, সেই জন্য তোমার আমি বাসায় ডাকছি। তো এখন কি বলবো ম্যাডাম? আমার খুব ভালো লাগে তোমার, এটাই বলার জন্য আমি তোমার এই জায়গায় ডাকছি। তো আমারে কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি তো খুব ভালো, এটা খুব সুন্দর। ম্যাডাম বাসায় কি আর কেউ নাই? না আমার আমি বাসায় আমি একা থাকি, আর আমার হাজবেন্ড আর একটা বিয়ে করছে তো সেই জন্য আমি দিদি একটা বাচ্চা আছে ছোট, সে আমার মায়ের কাছে থাকে। আমি সবসময় কাজে ব্যস্ত থাকি আর বাচ্চা রাখার মতো তো সেরকম লোকজন আমার কাছে নেই, সেই জন্য আমি বাসায় মার কাছে রাখছি বাচ্চা, ঠিক আছে? তো আমার বাড়িতে সমস্যা নেই, তোমার যখন মন চায় তুমি তখন আসতে পারো। আর ভয় পাচ্ছ কেন? আপনি একা বাড়িতে ভয় লাগে না ম্যাডাম? তো এই বাড়িতে কেউ আসবে না, আর এত লজ্জা হচ্ছে বলো? আরে সমস্যা কি? ম্যাডাম ম্যাডাম আপনি চাকরি ভালো করে কথা তো মাথা লাগবে না। এই আমার যদি অফিস থেকে তোরা বের করে দেয় তুই কি করে খাবি? হ্যাঁ আজকাল পর থেকে আমার অফিসে আসার চেষ্টা ম্যাডাম, করবি না, আমার চাকরিটা বহুত প্রয়োজন, অনেক তাই প্রয়োজন না? ম্যাডাম। প্লিজ তাহলে আমি যেটা করছি এটা শোনো, করবা? হ্যাঁ শোনো, রাজি হয়ে যাও। এখন কোনো জায়গায় চাকরি তোমার জুটবে না, যদি ভালো ভালো চাও আমি যেভাবে কইতেছি এইভাবে কাজ করো। এখন কোনটা চাও, চাকরি করবা না করবা না? আমার চাকরিটা অনেক প্রয়োজন ম্যাডাম। তাই তাহলে আমি যা বলতেছি তুমি তাই করো। রাজি আছো? হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। এই তো লক্ষ্মী ছেলে। হ্যাঁ বাহ, এটাই তোমার চাকরি? না না, তুমি যেটা ভাবছো এটা না। তাই নাকি? দুজন যে সুন্দর রোমান্স করছো, ম্যাডামের চাকরি। হ্যাঁ ম্যাডামের চাকরি তো, ম্যাডামকে খুশি করানোই তো চাকরি তোমার, না? সেই টাকা নিয়ে আমাকে খাওয়াচ্ছি। আমি যদি জানতাম তোমার সংসার আমি অনেক আগেই ছেড়ে চলে যেতাম। ম্যাডাম আপনি যে কাজটা করছেন একদম ঠিক করেন না। আপনারও তো দাদা আছে ঘরে, ঠিক না? তাহলে আপনি আমার সামনের দিকে চোখ দিলেন কি করে? শোনো আপু, আসলে এটা আমার করা ঠিক হয় না। আমি তো জানি না জয় বউ আছে, আমি মনে করলাম ও মানে অবিবাহিত ছেলে, আমার অফিসে সবসময় যাতায়াত করে, আসলে খুব আমার ভালো লাগতো বুঝছো, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘরে জামাই রেখে অন্যের জামাই দিকে চোখ দেন। ম্যাডাম আমি জানতাম আপনি একটা ভালো একটা ম্যাডাম, কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ সেটা আমি কখনো ভাবি নাই। আসো